হইব হিংসার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন মরছে শিশু ফিলিস্তিন আহা প্রতিদিন মরণকালে অসহাদের মরণকালে অসহাদের দেখবার যেন নাই গো রহিমে রহমান করো মুশকিলে আসান গো রহিমে রহমান করো মুশকিলে আসান নইলে জীবন সংকার হইব নইলে জীবন সংকার হইব বাঁচার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো কেঁদে কেঁদে যারো যান বন্দিয়ার আকার কেঁদে কেঁদে যারো যান বন্দিয়ার আকার রজনী হতাশার হয় না অবসান রজনী হতাশার হয় না অবসান ওগো জালালে একরাম করো বিপদে আমজাম গো জালালে একরাম করো বিপদে আমজাম তাদের জীবন সংকার হইব তাদের জীবন সংকার হইব তোমার লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মাহফিলে মহামিলন প্রাণের নহাটা মাহফিলে মহামিলন প্রাণের নহাটা মঞ্চে আসিন অনেক গুরুজন মঞ্চে আসিন অনেক গুরুজন ওরে দেশের জনগণ তোমরা রাখিও শরণ রে চাঁদপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে হাজীগঞ্জের জনগণ তোমরা রাখিও শরণ আবার আমার সংসার হইব আবার আমার সংসার হইব কোরআনের লাইগা রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আবার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে মুসলিম জাতি মুসিবতে মুসলিম জাতি মুসিবতে কান্দা মরে রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আমার দয়াল আল্লাহ রে তুমি দয়া করো রে আল্লাহু আকবার আল্লাহর দয়া পেতে হলে একনিষ্ঠভাবে তাওহীদের আর রিসালাতের সেবক হইতে হবে নবীজিকে প্রাণের চেয়ে ভালোবাসতে হবে আমরা যদি নবীর সুন্নাহকে ভালোবাসি শিরক বিদআতের দিকে আমরা কোনোদিন যাইতে পারি না কথা ঠিক কিনা তো গো বেকের মাথাটা কাটলে যুবকের গো মাথা কাটলে বেকুনের মাথার ভিতরে হাইয়ু মাইয়া ঠিক কিনা মোবাইল শরীফে হযরত ইউটিউব শরীফে টিকটক শরীফে তারপরে ফেসবুক শরীফে শুধু এইভাবে কালা হাড়া লড়াই লড়াই শুধু মাইয়া যায় ঠিক কিনা আল্লাহ আল্লাহ শাহানু গো বান্দারে তোর আব্বা আমার বিয়ায় জান্নাতে পড়াইছি ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ আমি তোর আব্বা আমার বিয়া জান্নাতে পড়াই জান্নাতে আশ্রয় দিছি কথা দিলাম এই মহাগ্রন্থ আল কোরআনের বান্দা তোর বিয়াটাও আমি আল্লাহ জান্নাতে আমি আল্লাহ নিজে পড়াইও ওয়া যাওয়াজনাহুম বিহুরিন ঈন যাওয়াজনা জমা মুতাকাল্লিমে সিগা আমি আল্লাহ বিয়ে পড়াবো তোমাদেরকে কে পড়াইবো আজওয়াজু মুতাহহারা ফুত পবিত্র মহিলা
এই পুত পবিত্র মহিলার কুমায়াত আছে কোরআনে 60টা। কয়টা? জান্নাতি মহিলা না আপনার ঘরের বাবি সাহেবা তো 10টা কোয়ালিটি বেশি থাকবো। মুতাহারাতুন মিনাল আরাকে ওয়াল বুসাত ওয়ান নুকামাত ওয়াল হাইজ ওয়ান নিফাস ওয়াল বাউল ওয়াল গাউত ওয়াল মানি ওয়াল ওয়ালাদে। মুফাসসিরিনে কেরামে 10টা অর্থ করছে জান্নাতি মহিলা না থুতু থেকে, কাশ থেকে, শ্লেষ্মা থেকে, ঘাম থেকে, রক্ত থেকে, পেশাব থেকে, পায়খানা থেকে, বীর্যের দুর্গন্ধ থেকে, সন্তান উৎপাদনের নির্যাতন থেকে পুত পবিত্র। আর হাজিগঞ্জের নহাটা যুবকেরা হুন্ডা শরীফ চালায়, অজ্ঞ হুন্ডা চালায়, দুগা মাইয়া দেখলে হাতে হিড়ের মধ্যে থাবুরটি মাইয়া করতে গিয়ে রেডি করে রূপ সাগরে ঝলক মারিয়া। এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিলে মাথা নিরেন না নাই রে। কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণরে বন্ধু দেখা দাও মোরে। নাউজুবিল্লাহ কোন রে? তোর গান হবে হবে হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া পাগল করবে তোমারে। একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। ও তুই চাইলি না, চাইলি না, চাইলি না রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কো লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি নবীকে তোমার পিতামাতা, সন্তান সন্ততি, যে সন্তান সন্ততি 2 নম্বরই ব্যাগ করতে আসি, তারপরে তোমার প্রাণের চেয়ে সর্বোপরি তাম পৃথিবীর যত ব্যক্তিকে তুমি ভালোবাসো, তোমার ফেলে আর নায়ক নায়িকা, তোমার প্রিয় ব্যক্তি, সবার চেয়ে বেশি ভালোবাসবো আমি নবীকে। তাহলে তুমি লা ইলাহা ইল্লাল্লাহর পিকআপ তোমার ঠিক থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। স্বপ্নে যদি পাইতাম নবী চুমিতা আম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী চুমিতা আম কদম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। প্রাণের চেয়ে নবীজিকে ভালোবাসতে হবে। নবীজি 23 বছরে যা নিয়ে এসেছেন, প্রত্যেক অফিস আদালতে, প্রত্যেক সেক্টরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক যদি চলতে পারেন, গেইনার। আমাদের মাথার ভিতরে শুধু যুবকের মাথার ভিতরে মাইয়া, গরিবের মাথার ভিতরে শুধু মাল কেমনে কামাইবো, কে কত ধনী হইব, শুধু দুনিয়ার চিন্তা, আখিরাতের চিন্তা মোটেও নাই। আল্লাহ জাল্লা শানু কয় বান্দা আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের এক কথা এক দাবি, তারা আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে। আমি আল্লাহকে বেশি ভালো না বাসলে আমার জান্নাতে তোমরা থাকতে পারবে না। আল্লাহ বিয়া বাড়াইবো, 10 দুনিয়ার সমান জান্নাত তিনি আমাদেরকে দিবেন।
কত বিশাল এই পৃথিবী, এখনো তো ঘুরে শেষ করতে পারলাম না, পারবো না, সাগর মহাসাগর গুলো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিচ্ছেন, যাকে সবচেয়ে ছোট জান্নাত দিব তা ফরিদি হবে 10 দুনিয়ার সমান। তাইলে ভালোবাসবেন কাকে? হাত উঁচু করে দেখান। আল্লাহকে ভালোবাসেন। কবি জসীমউদ্দিন খুব শখ করে কইছিল, দুনিয়াতে কত জনের ভালোবাসলাম, সব সিটিং। এ বললেই এত কিছু করলেন, হলাম আল্লাহ করছেন, এই যে দিতেন নহারেন না টেয়া পয়সা, দেখবেন আর না আর বালা নাই, চাকরি রিটায়ার হয়ে গেলে না দামে অর্ধেক কমে যাবে, ঠিক কিনা? জবরদস্ত না থাকলে তো ভাবি আপনার বিষের মতো কুত্তা মরে না, হাতটাও নাই, ঠিক কিনা? হ্যাঁ, আপনার লগে গ্যাত গ্যাত করে এটি এরে কত হাত ঠেকান ছিল না, ঠিক কিনা? খুবই সুন্দর একটা গান করেছে, আমার হৃদয়ে দাগ গেছে। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে, অন্তর কালা করলাম রে দূর অন্তঃপরবাসে। সব কিছু শেষ করলাম। ও মনরে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। ও মনরে হাইলা লোকের লাঙ্গুলে বাঁকা, জনমে বাঁকা চাঁদরে, জনমে বাঁকা চাঁদ। হায় রে তার চাইতে অধিকে বাঁকা, হায় হায় তার চাইতে অধিকে বাঁকা, যারে দিছি প্রাণ হৃদুর অন্তঃপরবাসী। আমার হাড় কালা করলাম রে, ওরে আমার দেহ কালার লাইগারে। কথা ঠিক কিনা? যারে ভালোবাসছেন হে আপনারে বাঁশ দিছে, যে ক্লাসমেটের লাই যত কিছু করলেন হাতের নির্যাতন না গ্রাম ছাড়াও লাগবো, ঠিক কিনা? যারে উপকার করবেন, ছেলে বলেন পুত্র কন্যা যাই বলেন, সব সিটার বাঁকা। কবি 3টা উদাহরণ টানছে, এত সুন্দর ভাবে বলার তো সুযোগ নয়, কবি হুজুর গান কয়, কি কয়? আল্লাহ আল্লাহ শানু ক বান্দা, তোরে মন প্রাণ যদি আমি আল্লাহকে দিতে পারো, আমি আল্লাহ কথা দিলাম, এই নহাটা ইউনিয়নের কাজী সাহেব লাগবে না, ইমাম সাহেব লাগবে না, আমি আল্লাহ তোমার বিয়ে জান্নাতে পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে হরিণের সাথে বিয়ে পড়াবো। তাহলে সব কিছুর মূলে কি? ঈমান। সব কিছুর মূলে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান ছাড়া, ঈমানের ভিতরে যদি সিটিং বাজি লয় যান, মুনাফিক গুনে আতুরা বাড়ালানি হাতের সাইজ করি গেলা। শুধু আব্দুল্লাহ মহব্বতে হুজুর জানাজা পড়েছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামা টানি দিচ্ছি, আপনি সিটিং এর জানাজা কিনলে হড়ান পায় হড়াই আর হরানো না, আর হিসি দিন ওয়াজ হচ্ছে কয়েতে মুনাফিক। হুজুরের বিশ্ব নবীর জামা টানি দিচ্ছি, সব সাহাবী কো তুমি এটা কি করলে, ইমান হারা হয়ে যাইবা, তুমি বিশ্ব নবীরে কেন টান দিল? মুনাফিকের জানাজা হুজুর কিনলে ওড়াইব। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুর মুআফিক ডিসিশন মোতাবেক আল্লাহ কোরআন নাজিল করে দিয়েছে। আল্লাহ কইলা কয় ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা লা ইয়াগফিরাল্লাহ। নবী আপনি যদি ৭০ বার দোয়া করেন, মুনাফিকের দোয়া কবুল হইতো না, আল্লাহ ক্ষমা করতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ৭০ বারের জন্য কইছে আয় আরো বেশি করে দোয়া করিও, আজিদু মিন হাযা, আমি ৭০ বারের রূপ দিয়ে দোয়া করিও। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডিসিশন মোতাবেক আল্লাহ ওহী নাজিল করছে লা তাকুম আলাইহা, আজকের পরে তুই আর মুনাফিকের জানাজা পড়িয়েন না।
আব্দুল্লাহ ইবনে উবাই হুজুরের পিছে নামাজ হচ্ছে 10 বছর। ক বছর? জুব্বা জাব্বা দাড়ি টাড়ি সব কিছু ঠিক আছে। ও ইমান ফানসার, ইমান আর জোরে। এবার আপনি সিদ্ধান্ত নেন আপনার ইমান কি ফানসার করবেন না ঠিক রাখবেন। আসেন, ইমান ভঙ্গের কারণ 10টি। কয়টি? 10টি। 1 নম্বর হচ্ছে কুফর, 2 নম্বর হচ্ছে শিরক, 3 নম্বর হচ্ছে নিফাক, 4 নম্বর হচ্ছে আল্লাহ বান্দার মাঝে মাধ্যম সাব্যস্ত করা, উসিলা তালাশ করা। উসিলা। 5 কাফের ও মুশরিকদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। 6 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ব্যতীত অন্য কোন ব্যক্তির আদর্শকে শ্রেষ্ঠ মনে করা। 7 ইসলামের কোন বিধানকে অপছন্দ করা। 8 ইসলামের কোন বিধানকে উপহাস করা। মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য করা। 10 কোন ব্যক্তির জন্য শরীয়তের কোন বিধান রহিত আছে বলে রূপ বিশ্বাস করা। ইমান কি হয়ে যাবো? ফানসার। ইমান। এখন আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমু সাআতু আলা আহাদিন ইয়াকুলু আল্লাহ আল্লাহ। রাওয়াহু মুসলিম। পৃথিবীতে একটা মানুষ আল্লাহ আল্লাহ বলা থাকা পর্যন্ত আল্লাহ কিয়ামত দিত না। আগে 71 সালে মানুষ আছিল কয় কোটি? ও ভাই 7.5 কোটি। এখন কয় কোটি? প্রায় 20 কোটি। তাইলে 2050 সালে তো বাংলাদেশে বহুত মুসলমান হয়ে যাব। অন আছে 200 কোটি। তাইলে 2050 সালে পৃথিবীতে মুসলমান হয়ে যাবে প্রায় 500 কোটির উপরে। ঠিক নি রে? তাইলে কি আমত আইব কেমনে? ওই মুসলমানের জায়গা মুসলমান থাকবে রে। ইমান ফানসারে ফানসারে রে। ইয়াবিউনা আকওয়ামুন দীনাকুম বিআরাদিন মিনাদ দুনিয়া। দুনিয়ার স্বার্থের বিনিময়ে ইমানের বেশি আলাইব। 250 টাকার আপেল বেচে হাজীগঞ্জ, ব্যবসায় কোনো 10 টাকা। আল্লাহ রুম আর ডেরে কাক কিনা দামে দিস কসম করে, ঠিক কিনা? তরমুজ ভিতরে লাল, আল্লাহর কসম কিনা দামে দিয়ে লাইয়ের। আসলে আল্লাহ কি দরকার তোর কিনা দাম কনের? বলে ভাই আমার মনে চাইলে নিবে না, 500 টাকা কম বেচতেন। ভিতরে কি লাল হইব না ওইল ধরবে জানার দরকার নেই। এটা খেতে তো কিনছি, যেটা কাঁঠাল কিনতে আল্লাহকে কসম করে কাঁঠাল হিসেবে দিয়ে তোর পাল তুই ডাকাই তোর কাঁঠাল লইটা নেই, তুই এটাকে কাটিয়ে এনছি দিনি। বলে হুজুর এটা আছে আপনার 6 জলে নেন, বালা কারা কিসমত আল্লাহর হাতে। কথা ঠিক কিনা? প্রত্যেকটা কাজে কাজে মুসলমান সেটারই করে। লক্ষ লক্ষ টাউটগিরি আমরা মুসলমান করি, ইমান করেছি। এমনি কিন্তু এতে রুকুতে যাই আর যেটা আজি হিসাবে সুবহানার বেলা আজিম হরে দেই, এতে দাঁড়িয়ে যেন আই লাভ ইউ খেলাই। সুবহানার বেলা আজিম, সুবহানার বেলা আজিম আই লাভ ইউ খেলা আস্তা কাটটা সেটারেতে এরকম সিটিং আজ যেটা বর্তমানে এই মাহফিল নাই রে। তাগুত আছে, নেফাকি আছে, বহুত কথা। এতটুকু দিলাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ রে ফরা দাও, সব সময় জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আরে মনে করাই দিয়ে না, তো বুঝতে না ইবলিসে যে বাবু আসা দিব আই কেন ঠিক তাইও আফসারিও তো মাইরের লগে ঠিক ঠিক তো না। এই সময় যদি এত ইমান ফামসার হয়ে যাবে, হাসো মাটা দিয়ে হইব আঙ্গারও আজ করছে বড্ডা বড্ডা। আমরা তখন জান্নাতের টিকিট লে যাই, আফসারি ভাই তুমি আয় তো ইমান আর আলাস কি করো। এই জন্য আল্লাহর লগে একটা হট কানেকশন করেন। আল্লাহ কি ইত্তাম আর মনে করাই দিয়ে, আর লা ইলাহা ইল্লাল্লাহ মনে করাই দিয়ে। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে এই ফিতনাময় জিন্দেগিতে আমরা রহমতের কোলে উড়ে দিছি। আমরা তাকে দিলে ইমান নূরে মুনাওয়ার করে দেন। পুরো আম্মাজিদেরকে কবুল করেন। নওহাটা ফাজল মাদ্রাসারে কবুল করেন। আল্লাহ ফাজল মাদ্রাসাগুলো লাইফ সাপোর্টের দিকে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা